হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে অনেক সুস্বাগতম। আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার আজকের রেসিপি কুমড়ো ডাঁটা চচ্চড়ি। তাই এদিকে দেখো কুমড়ো ডাঁটাগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এদিকে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, এগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম। যতক্ষণ কুমড়ো ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ সামান্য আদা যোগ করে শিলনোড়ায় আমি পেঁয়াজ আর আদাটাকে বেটে নিচ্ছি। যতক্ষণ রান্না হচ্ছে তোমরা ততক্ষণ ভিডিওতে নজর দাও, আর আমি এদিকে গল্প বলছি, তাই কানটা আমার দিকে দাও। আজকে তোমাদের শিব পার্বতীর গল্প শোনাচ্ছি। তো হয়েছে কি, আমরা তো জানি যে পার্বতী বাড়ি থেকে গিয়ে শিবের গলায় মালা দিয়েছিল, তারপর ওদের বিয়ে হয়ে গেছিল, তাই তো? সেটাই তো আমরা জানি, তাই না? এখানে দেখলে যে আমি সামান্য পরিমাণ সয়াবিনও দিয়ে দিয়েছি। গরম জলটার মধ্যে হালকা একটু ফুটে গেলেই ভালো হয় আর কি, একটু নরম হয়ে যাবে, কারণ আগে থেকে ভিজিয়ে রাখিনি। তো যেটা বলছিলাম, শিব যেহেতু গরিব ছিলেন, তো শিব পার্বতীর মধ্যে একদিন বেঁধে গিয়েছিল ঝামেলা। কারণ টাকা পয়সা না থাকলে, খাবার না থাকলে নাকি ভালোবাসার জানালা দিয়ে পালায়, এ কথাটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, এদিকে দেখো তেল দিয়ে আমি আলু ভাজতেও দিয়ে দিলাম। তো তাদের সংসারে এত পরিমাণ অভাব ছিল যে খাবার জুটছিল না। আর আমরা তো জানি পার্বতী মানে অন্ন দেবী, অন্নপূর্ণা। তো অন্নপূর্ণা হলো কি হলো, একবার মা দুর্গা আবদার করলো শিবের কাছে যে একটু বাজার নিয়ে আসতে, ভালো ভালো রান্না করবেন। কিন্তু শিব তো তাতে নারাজ, কারণ শিবের কাছে তো কোনো টাকা পয়সা নেই, উনি কিভাবে নিয়ে আসবেন। তো শিব বলল যে পারলে নিজের টাকা নিজে খাবার জোগাড় করে খাও। মা পার্বতী তো খুব রেগে গেলেন, বললেন যে এত বড় কথা, আমি অন্যের দেবী, আমাকে এত বড় কথা বললে তুমি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে রাগ করে মা পার্বতী চলে যান মর্তে, কারণ বাবার বাড়িতে তো জায়গা হবে না, তাই তিনি মর্তে চলে গেলেন। কিন্তু গিয়ে সেখানে দেখলেন এক বাড়িতে অন্নপূর্ণার পুজো হচ্ছে। সেখানে অগত্যা তিনি বৃদ্ধ বেশে গেলেন, গিয়ে বললেন, সেই বাড়ির যে জমিদার ছিলেন সেই জমিদারকে বললেন যে আমাকে কিছু খেতে দেবে বাবা। তো জমিদারও তো এমনি কিছু খেতে দিলেন, কারণ তিনি খুব দয়ালু মনের মানুষ ছিলেন। তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি মৌরি, কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এগুলি ভাজা হোক, তারপর দিয়ে দেব শিলনোড়ায় বেটে রাখা মশলাটা, মানে আদা বাটা আর পেঁয়াজ বাটা। তো অগত্যা সেখানে যাওয়ার পর তিনি তো খাবার টাবার দিলেন, উনি খেলেন। আর মা অন্নপূর্ণা কি করলেন, সেখানেই থেকে গেলেন। মানে উনি যে বৃদ্ধ হয়ে থেকে গেলেন তা কিন্তু নয়, উনি সেখান থেকে চলে গিয়ে, আমরা তো জানি ঠাকুর দেবতা মানে অনেক মায়া জানেন, উনি সেখানে বসবাস করতে লাগলেন সেই বিগ্রহের মধ্যে। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো টমেটো, এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো ততক্ষণ চলো আরেকটু জেনে নিই। তারপর কি হলো, শিব তো সেখানে একা পড়ে আছে, উনি খেতেও পাচ্ছেন না, কিভাবে চলবেন। তারপর তিনিও কি করলেন, এলেন মর্তে পার্বতীর খোঁজে, কিন্তু কোথাও তো পার্বতীকে খুঁজে পাচ্ছেন না। পার্বতী অমনি দেখলো যে শিব এধারে ওধারে ভিখারির বেশে এসে ভিক্ষা করছে, কিন্তু তাকে কেউ কিছু দিচ্ছে না। তো তোমরা দেখতেই পেলে সামান্য নুন চিনি দিয়ে আমি মশলাটা কষিয়ে তাতে ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি সেই সেদ্ধ করা ডাঁটা আর সয়াবিনগুলো, এগুলো কষতে থাকুক। তারপর এখানে সামান্য পরিমাণ নুন, হলুদ, সামান্য চিনি দিয়ে এগুলোকে ভালো করে কষতে দিয়ে দেব। তো চলো জেনে নিচ্ছি। তো শিব তো সারা দুনিয়া ঘুরেও কোথাও কিছু পাচ্ছেন না, কিন্তু পার্বতী মা কিন্তু সব জানেন, কিন্তু তিনি রাগের অভিমানে শিবের সামনে গিয়ে দাঁড়াচ্ছেনও না আর ধরাও দিচ্ছেন না। একদিন জমিদার ঠিক করলেন তার এলাকার সবাইকে তিনি বাড়িতে ভোজ খাওয়াবেন। যেমন ভাবা তেমন কাজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা মশলা ইউজ করেছি, সেটা হলো সিস্টার কোম্পানির সবজি মশলা। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে যদি থাকে তাহলে ইউজ করবে, না হলে দরকার নেই। যদি ইউজ করতে পারো তাহলে খুবই ভালো, কারণ সামান্য পরিমাণ ইউজ করলে এটা থেকে খুব ভালো সুগন্ধ বেরোয়। তারপর সেই খবর কিন্তু শিবের কাছেও পৌঁছে গেল।
ভোজের খবর। তিনি অনেকদিন খেতে পাচ্ছেন না, তো স্বাভাবিক ভোজের খবর পেয়ে তিনি সেই দিন সেই মতো করে এলেন জমিদার বাড়িতে। পার্বতী মাও তেমনি বৃদ্ধ বেশে আবার এলেন। এসে কি করলেন, ঠিক ওনার স্বামীর পাশেই কিন্তু বসলেন। বসে বললেন, কি এতদিন বুঝি খাবার জোটেনি? তো শিব তো তোমরা জানো নিজের বউকে তো চিনেই ফেলেছেন। বলছে, পার্বতী আমার ভুল হয়ে গেছে, তুমি চলো স্বর্গে, আমরা দুজনে মিলে ঠিক কোনোভাবে চালিয়ে নেব। তো যেভাবেই হোক শিব কিন্তু পার্বতীর রাগ ভাঙিয়ে নিয়ে তারপর স্বর্গে চলে গেলেন। আর আমার দিকে রান্না শেষ হয়ে গেছে, তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার আজকের রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু তোমরা বানাতে ভুলবে না, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে কীরকম ছিল। যারা কুমড়ো ডাঁটা প্রেমী আশা রাখছি তাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।